নমস্কার আমার প্রিয় পরিবার, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কুমড়োর চপ বা কুমড়োর বেগুনি, আবার এটাকে কুমড়ানিও বলা হয়। তো সেই রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণে মিষ্টি কুমড়ো। আর আমি মিষ্টি কুমড়োর খোসা আর উপরের যে শাঁসটা হয় সেটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর খোসাটাও ভালো করে ছাড়িয়ে নিয়েছি। খোসা থাকলে কিন্তু হবে না, তাই সেই জন্য। আর এরকমভাবে দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একই রকমভাবে সবগুলো কেটে নিয়েছি। এখন আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। তোমরা চাইলে আগেও ধুয়ে নিতে পারো, আমি কাটার পরে ধুয়ে নিচ্ছি। তারপর সবগুলো ধোয়া হয়ে গেলে এখন আমি লবণ মাখিয়ে একটু রেখে দেব সাইডে। ততক্ষণে আমি একটা বেসনের বেটার বানিয়ে নেব। দেখো এখন আমি লবণ মাখিয়ে দিচ্ছি। শুধুমাত্র লবণ দেব, হলুদ দেব না, এতে অনেকটা জল বেরিয়ে আসবে কুমড়োর থেকে। তো সেই কারণে দেখো লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এখন সাইডে একটা বেটার বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি, আর বেসনটা নিয়ে নিচ্ছি 150 গ্রাম মতো বেসন। তো বেসনটা আমি একটু চেলে নেব। চেলে নেওয়ার পর এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ, 1 চিমটে হলুদ, আর জিরে গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। তো সব উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তা মেশানো হয়ে গেলে এখন আমি অল্প একটু করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না আর খুব পাতলা হবে না, একটু একটু জল দিয়ে বানাতে হবে। তো একটু একটু জল দিয়ে বানিয়ে নিচ্ছি। দেখো এরকমভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিই। দেখো এরকমভাবে ব্যাটারটা বানিয়েছি থকথকে টাইপের। তো এখন আমি এই যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেগুলো থেকে জলটা বের করে নেব। দেখো কতটা জল হয়েছে, জলটা আমি ফেলে দেব। আর একটা কিচেন টাওয়ালের সাহায্যে আমি কুমড়োগুলো থেকে জলটা মুছে নেব। এইভাবে তোমরা চাইলে একটা বড় কিচেন টাওয়ালের উপর মেলে দিয়ে দিতে পারো, তাহলে জলটা শুকিয়ে যাবে। দেখো আমি ছোট্ট একটা কিচেন টাওয়াল নিয়েছি, এরকমভাবে সব কুমড়ো থেকে জলটা শুকিয়ে নেব। তো আমার অনেকগুলো হয়ে গেছে। এখন আমি ওদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো এখন আমি ছেড়ে দেব তেলের মধ্যে, বেটারের মধ্যে কুমড়োটা মাখিয়ে তারপর ছেড়ে দিলাম গরম তেলে। তো দেখো কি সুন্দর ফুলে উঠছে। তেলটা ভালো মতো গরম হতে হবে, গরম না হলে কিন্তু ভালো করে ভাজাটা হবে না। দিয়ে দিলাম। এবারে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এপাশ ওপাশ করে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো আমার হয়ে গেছে প্রথম ব্যাচে ভাজা। তো আমি এখন তেল থেকে তুলে দিচ্ছি। তো একই রকমভাবে সবগুলো আমি ভেজে নেব। আর কারো যদি বেগুনি অ্যালার্জি থাকে তো এরকমভাবে কুমড়োর বেগুনি বা কুমড়োর চপ যাই বলো না কেন বানিয়ে খেতে পারো। আর আমি কিন্তু এটা স্পেশালি বাচ্চার জন্য তৈরি করছি, সেই জন্য আমি লঙ্কার গুঁড়ো দিইনি। তোমরা চাইলে একটু ব্যাটারের তৈরি করার সময় একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি যেহেতু বাচ্চার জন্য স্পেশালি তৈরি করছি সেই জন্য আর লঙ্কার গুঁড়ো দিইনি। আর বাচ্চারা কিন্তু কুমড়ো দেখবে খেতে চায় না, এরকমভাবে ওদেরকে যদি বেগুনি বানিয়ে দাও তাহলে কুমড়োটা খেয়ে নেবে। আর খুবই সফট হয়েছিল আর খুবই মুচমুচে হয়েছিল খেতে।
তো বন্ধুরা, আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি এই পর্যন্ত। দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে। টাটা।